Hi friends, welcome back to my channel Be with Upohar. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই কাতলার একটা রেসিপি। দই কাতলার এই রেসিপিটা অনেকভাবে বানানো যায়। আমি আমার রেসিপিটা শেয়ার করছি, তোমরা বানিয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এটা সাদা তেলেও ভাজতে পারো তোমরা, আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। মাছগুলোকে মাঝারি আঁচে হালকা ভেজে নিতে হবে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গর ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা অল্প একটু ভেজে নিতে হবে, 10 সেকেন্ডের মতো ভাজতে হবে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতো মিট মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো আদা রসুনের বাটা। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করছি। জলটা আমি 1 কাপ ব্যবহার করেছি এখানে। জল দিয়ে আমি 5 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না অবধি ঝোলটা ফুটে ওঠে। ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে মাঝারি আঁচে আরও 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অল্প একটু চিনি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এবার ভালোভাবে টক দই দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। রান্নাটা আমার একদম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর পরিবেশন করে নিচ্ছি। দই কাতলার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।